মুরব্বীরা বালা করে উনেন, এটা আমনে করলে দরকার। আপনি জীবদ্দশায় আপনি চাইলে আপনি সব সম্পত্তি কারে দিতে পারবেন, হুজ্জি করে বাগদরি দিতে পারবেন। এই আল্লাহর হস্তে বলি, আজকের ঘটনা থেকে শিক্ষা নেন। এই আগলা ফিরিত দেখাইয়েন না, এই আগলা ফিরিত। বুঝতেছেন নি কথা? আপনি আমার কথা বুঝেন কি বলছি? আপনি চাইলে আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তি কাকে দিতে পারবেন? ছেলে মেয়েদেরকে ভাগ করে দিতে পারবেন, জায়েজ আছে। কিন্তু আমার পরামর্শ, আল্লাহর ওয়াস্তে এই আগলা ফিরিত দেখাইয়েন না, এই আগলা ফিরিত কখনো দেখাবেন না। আপনি ভাগ করে দেওয়ার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে ভাগ হইয়া আছে। কে কতটুকু পাবে আপনার মৃত্যুর পরে ভাগ কে করে রাখছে। অতএব আপনি মরার আগে আগলা ফিরিত দেখাইয়েন না। কেন? যদি মরার আগে আগলা ফিরিত দেখান, জায়গা জমি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব যদি হোলাইন্ডে ভাগ করে দেন, এখন মালিক কে? হেতারা না আপনারা? আমনে শেষ। 10 টিয়া হয়ে দিয়েছেন না, এখন 10 টিয়ার মালিক কে? ফকির। আমনে মালিক না, মাসালা বুঝেননি? 10 টাকা ভিক্ষুকেরা আল্লাহর হস্তে দিছেন, এখন 10 টাকার মালিক কে? ভিক্ষুক হইয়া গেছে। আপনি যে দিছেন জমিদারি আর বাহাদুরি, এখন আমরা চলতো না, কাম শেষ, ও মালিক হইয়া গেছে। ঠিক তেমনি ভাবে ব্যাপারটা এরকম, আপনি যখন জায়গা জমি সম্পত্তি যখন ছেলে মেয়েরে ভাগ করে দিয়া লাইছেন, এখন আপনার কিচ্ছু নেই, আপনি ফকির হয়ে গেছেন। এখন আপনি কি হয়ে গেছেন? এতদিন আমনের দয়ায় তারা চলতো, এখন তাদের দয়ায় আমনে চলবে। এখন মুশকিল কি? আমনের দয়ানের লগে লগে ছেলেরে দিছেন, কিন্তু এখন জমিদারি শুরু হয়ে গেছে ছেলের বউ। আমনে মেয়ের দয়ানের লগে লগে এখন জমিদারি মেয়ের ন, জমিদারি শুরু হয়ে গেছে মেয়ের জামাইয়ের। আমি মাসালা বুঝাইতে পারছি নি? অতএব এতদিন আমনের দয়ায় তারা চলতো, এখন তাদের দয়ায় আমনের চলার দিন শুরু হয়েছে। মানুষের শেষ হায়াত কেমনে যায় বলা যায় না। চিকিৎসাতে 10 লাখ টাকাও লাগতে পারে, চিকিৎসাতে 5 লাখ লাগতে পারে, 6 মাস বিছানায় পড়ে থাকতে পারেন। যদি সম্পত্তি আপনার হাতে থাকে, নিজের ইচ্ছা মতো নিজের কাজে নিজে খরচ করবেন। আর শরীয়ত একথাই বলে, তোমার সম্পত্তি তুমি খরচ করার পরে, তোমার প্রয়োজন পুরো করার পরে যেটা বেঁচে থাকবে, এটা তোমার মৃত্যুর পরে সন্তানেরা পাবে। এখানে সন্তানদের আপত্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু তুমি যখন সন্তানদেরকে দিয়া দিলা, তোমার শেষ হায়াত এখন ওদের দয়ার উপরে চলবে। আর ওরা ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি করবো, এই তুই কত দিছ, আয় অত দিমু, তুই কম দিলে আমি কম দিমু, তুই বেশি দিলে আমি বেশি দিমু। আচ্ছা, আব্বা কি জায়গা জমি শুধু আঙ্গুরই দিছে, বোনেদেরও দিছে, এই বোনেরা কত দিব?